আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء خير الخطائين التوابون. أيضا قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم صل وسلم وبارك عليه. আমি আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথাবার্তা বলার ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি সেটিও গুনাহ করলে কি হয়, তার পরিণতি কি? গুনাহ করলে কি হয়, তার পরিণতি কি? তো শুরুতেই বলতে চাই, তওবা না করলে গুনাহের প্রতিদান অবশ্যম্ভাবী। প্রত্যেকটি গুনাহের প্রতিদান ভোগ করতে হবে, প্রত্যেকটি গুনাহের প্রতিদান ভোগ করতে হবে। হ্যাঁ, গুনাহ করার পর যদি বান্দা তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি তার কবুল আর মঞ্জুর হয়ে যায়, তাহলে সে আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদের সূরা নিসার 123 নম্বর আয়াতে এমনটি ইরশাদ করেছেন: মাইয়ামাল সুআই উজজা বিহি, যে খারাপ কাজ করবে তাকে তার কাজের পরিণতি, তার শাস্তি ভোগ করতেই হবে। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে গুনাহ করবে তাকে তার শাস্তি অবশ্যই পেতে হবে। গুনাহের প্রতিদান অবশ্যম্ভাবী অবশ্যই আছে, আজ না হয় কাল তার পরিণাম অবশ্যই ভোগ করতে হবে, কোনো গত্যন্তর নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে ইরশাদ করেছেন: ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে সত্য কথা আর কে বলে? আল্লাহ বলছেন কোন অবস্থাতেই তা রদ করা যাবে না। বরফ থাকবে আর ঠান্ডা লাগবে না, আগুন থাকবে আর গরম লাগবে না,
গুনাহ করা হবে, তার প্রতিফল ভোগ করবে না এমনটি নয়। অতএব আগুন থাকলে যেমন গরম লাগবে, বরফ থাকলে যেমন ঠান্ডা লাগবে, গুনাহ করলেও তো একটা প্রভাব তার উপর পড়বেই। অতএব মনে রাখতে হবে, গুনাহের শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে অবশ্যই দেবেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কত সময় আমরা সেই গুনার পরিণামটা হয়তো বুঝতে পারি না, তবে আমাদের জীবনের প্রতিটি পদে পদে আল্লাহ প্রদত্ত কোনো না কোনো নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা যা করছি আজকে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, টর্নেডো, জলোচ্ছ্বাস, এগুলি আমাদের হাতের কামাই, অথচ তার ন্যূনতম ধারণা আমাদের নাই। তাই এই বিষয়ে আমাদের জানা অত্যাবশ্যক। আমি গুনার ক্ষতির ব্যাপারে এর আগেও আলোচনা করেছি, নেকের কথাও বলেছি, নেক করলে কি হবে, আবার গুনাহের কথাও বলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে যেমন জান্নাতের কথা বলেছেন, পাশাপাশি জাহান্নামের কথাও বলেছেন। কুল্লিল লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আবার ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ব্যাপারে আমি আপনাদের সামনে আমার এক নাতিদীর্ঘ আলোচনাতে তুলে ধরেছিলাম। আজও তার উপর দু চারটি কথা বলতে চাই, এখানে পয়েন্ট আকারে। গুনাহ করলে যে ক্ষতি, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আজ আপনাদের জন্য, আপনাদের সামনে উপস্থাপনের জন্য যে প্রস্তুতি, প্রিপারেশন, তা তো মোটামুটি অনেকগুলো, প্রায় 2 ঘন্টার বক্তৃতা। গুনাহের প্রথম ক্ষতি হলো, গুনাহের কারণে স্মরণ শক্তি কমে যায়। অধিকাংশ তালিবে ইলম যারা ইলমিদের শিক্ষা করে, তাদের অভিযোগ, হযরত আমার কিছুই মনে থাকে না, আমার কিছুই মনে থাকে না। কি করে বলেন তো? কিতাব মোতালার কথা বলে যাই, দর্শের সবক মুখস্থ করে তাও বলে যাই, ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের সামনে আসে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো কয়েকজন ইমাম, বিশেষ করে ইমামদের কথা জানি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যখন কোনো ব্যক্তি ওযু করছে, ওযুর পানি গড়াইয়া যাইতেছে, ওইটা দেখে বলতে পারছে সে কি পাপের কাজ করে আসছে, কি পাপের কাজ করে। ওযুর পানি গড়াইয়া যাইতেছে দেখলে বলতে পারছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা আমরা গত আগের জুমাতে বলেছিলাম, ইমাম আযমের কবরের পাশে যে 350 শতাধিক কোরআন শরীফ খতম করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রিয় উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি নিকট
তিনি অভিযোগ করলেন। কি অভিযোগ? হুজুর, আমি মুখস্থ করি কিন্তু মুখস্থ থাকে না। হুজুর, আচ্ছা কি করবো বলেন তো দেখি, করবোটা কি? তিনি আমাকে উচিত করলেন, শোনা, তুমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। কেননা এই এলেমটা হইল আল্লাহ নূর, আল ইলমু নূরুন আল কুফরু যুলুমাত। এলেম হইল নূর, এই এলেম হইল নূর। এই নূরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো গুনাহগার বান্দাকে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো গুনাহগার বান্দাকে দেয় না। অনুরুল্লাহ লা ইউহদিল আসি, গুনাহগারকে এই নূর দেওয়া হয় না। পাশাপাশি এই নূর এর বিপরীতে গুনাহ থেকে বেঁচে থাকার কারণে স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়। এই জন্য যে আমার বৎস, আমার ছেলে এত আলেম আলেম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমল চাও, যে ভালো করে শুনে নাও, স্মরণ শক্তি বৃদ্ধির সবচেয়ে বড় আমল হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দিলে অটোমেটিকই স্মরণ শক্তি বৃদ্ধি হয়ে যাবে। শোনো, যেমনিভাবে মসজিদে ইতিকাফকারী, যে মসজিদে ইতিকাফ করে, আমি তো গত জুমা থেকে মাস্তা আপনাদের সামনে বলেছিলাম, মসজিদে প্রবেশের সময় ইতিকাফের নিয়ত করতে, নাওয়াইতু আন সুন্নাতুল ইতিকাফে মা দুমতু ফি হাদাল মসজিদে। দরকার নাই, শুধু এইটাই বলেন ইতিকাফের নিয়ত করলাম, বাস কাফি। ইতিকাফকারী ব্যক্তি যেমন মসজিদে যতক্ষণ অবস্থান করে অতক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তার প্রতি বর্ষণ হইতে থাকে। এরকম ভাবে গুনাহ থেকে বেঁচে থাকা ব্যক্তি, তার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক নিগাহ এরকম ভাবে আসতে থাকে। পড়ালেখা করলে যেমন সোয়াব, খানা খেলে সোয়াব, ঘুমাইলে সোয়াব, বসে থাকলেও সোয়াব, মোট কথা সব কাজেই তাদের জন্য সব লেখা হইতে থাকে। কারণ তারা তো এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আছে। হাদিসে প্রমাণ করেছে, মান ফারাদা লিতালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হলো, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলো অতক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায়। এমত অবস্থায় যদি সে মারা যায় তাহলে শাহাদাতের মৃত্যু তার নামে আমলে লেখা হয়ে যায়। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাঁর ওস্তাদের নিকট থেকে এই কথাটাই শুনলেন। ফকির রাহমাতুল্লাহ আলাইহি এটাই বলতে চাইছেন, তুমি যতটুকু সম্ভব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, তোর স্মরণ শক্তি অটোমেটিকলি বৃদ্ধি হতে থাকবে। ইতিকাফের দৃষ্টান্ত এই জন্য আমি দিলাম যে ইতিকাফ অবস্থাতে যেমন তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক নিগাহ আসতে থাকে, এরকমভাবে ইলমে দ্বীনের জন্য বান্দা যখন ঘর থেকে বের হয় তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক নিগাহ আসতেই থাকে। এই জন্য যারা তালেবে ইলম তাদের যেমন গুনাহ থেকে বেঁচে থাকা উচিত, আমাদের সবারই কিন্তু পারি করা। যৌবনের চঞ্চলতায়, রক্তের গরমে কত কিছু আমরা করে থাকি।
2, গুনাহের কারণে শারীরিক দুর্বলতা। গুনাহের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয়, শারীরিক দুর্বলতা দেখা দেয়, যার ফলে সুস্থতার নিয়ামত থেকে সে বঞ্চিত থাকে। যারা আমার মোনাজাত শোনেন তারা শুনে থাকবেন আমি কমন এই দোয়াটা করব, আমার আল্লাহ সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। তুমি যদি সুস্থতায় না রাখো তাহলে কিভাবে তোমার ইবাদত করবো বল? কাজী সুস্থতার মতো বড় নিয়ামত আমাকে দান করো। অনেকে সে প্রশ্ন করে, হুজুর একেবারে দুর্বল হয়ে পড়েছি, দুর্বল হয়ে গেছে, চোখে ভালো দেখি না, খাবার খেলে হজম হয় না, বেশিক্ষণ নজর রাখতে পারি না, এদের অনেক সমস্যা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই সকল লোকদেরকে বলি যে শোনো, তোমার উচিত নিজের মন গড়া পথে না চলে, নিজের মন গড়া পথে না চলে আল্লাহর হাবিব যেই পথে চলার জন্য বলেছেন সেই পথে চলতে চেষ্টা করো। অর্থাৎ উত্তম পন্থা হলো কোন খাঁটি আল্লাহর পরামর্শ নিয়ে চলতে চেষ্টা করো। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দেবেন। গুনাহের অনিষ্টতার মধ্য থেকে আরেকটি হলো গুনাহের অনিষ্টতা নিজের দিকে ফিরে আসে, নিজের দিকে ফিরে আসে। কেউ যদি কারো জন্য বদদোয়া করে, ওই ব্যক্তি যদি বদদোয়ার উপযুক্ত না হয় তাহলে ঘুরতে ঘুরতে তার উপরেই চলে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যায়, অন্যের সম্মান হানি করলে, অন্যের সম্মান যদি কেউ হানি করে, সে যদি তার উপযুক্ত না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার সম্মান হানি না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার উপর এই দোষটা না হবে, অতক্ষণ পর্যন্ত কি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। বোঝা গেল কি, গায়রো কো जो धोखा देगा खुद भी धोखा खाएगा, जैसा करनी वैसा भरनी आज की और कल पाएगा, गायरों को जो धोखा देगा खुद भी धोखा खाएगा। বিয়ে করছে, দোস্তের খায় দোস্ত তোমার ঘোরা না দাও, আমি শ্বশুর বাড়ি বেড়াই আসি, ঘোরা কিনতে লগা তারপরে যাই, উনি একটু শরম পাইছে, শরমের কারণে মসজিদে গেছে, যাইয়া সারা তো তাহাজ্জুদের নামাজ পড়ছে, শেষ সাথে কইতেছে আল্লাহ আমি তার কাছে ঘোরাটা চাইলাম, দিল না। রাত পোহাইতে পোহাইতে যেন শুনি তার ঘোরানো মরে গেছে, রাত্র পোহাইতে পোহাইতে যেন শুনি তার ঘোরাটা মরে গেছে। ফজরের নামাজ হইয়া পরে বের হইবার আগেই মা মসজিদ দরজা কিরি, তুই মসজিদে কখন আসবি, খবর রাখস কি? আমাদের গাবিন গাড়িটা ছিল, এটা কেন দাফাই বলে মরে গেছে। হ্যাঁ পাহাড়ে খোদাই কি ঘোড়ার গাবিও চিনে না, খোদা ঘোড়ার গাবিও চিনে না। সারা রাত দোয়া করছে, আবাদত করে দোয়া করছে, কে লেগে তার ঘোড়াটা ধরতে মরে যায়। এই যে অন্যের জন্য বদদোয়া করতে সাবধান, অন্যের অনিষ্ট করতে সাবধান। তুমি কাউকে যখন একটি আঙ্গুল দেখাবে, 3টে আঙ্গুল তোমার দিকে তাকিয়ে আছে। চার, গুনাহের চতুর্থ ক্ষতি হইল গুনাহের কারণে অন্তর থেকে
মোনাজাতের স্বাদ উঠে যায়, মোনাজাতের স্বাদ উঠে যায়। বিলকুলই আবাদতের স্বাদ আছে, আবাদতের মজা আছে। দুধ কলা চিনি যত না মজা, দুধ কলা চিনি যত না মজা, আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহর নামটা এর বেশি। এক সময় তো অনেক শের বলতে হবে, এখন আর বলতে চাই না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর নামটি কত মধুর, হৃদয় উঠে ভরিয়া, আল্লাহর নামটি কত মধুর, হৃদয় উঠে ভরিয়া। জপতে পারলে খাঁটি মনে পড়বে গোনা ধরিয়া, জপতে পারলে খাঁটি মনে পড়বে গোনা ধরিয়া। যদি আমাদের মধ্যে মজা না লাগতো, তাহলে এক পায়ের উপর দাঁড়াইয়া 15 পারা, আরেক পায়ের উপর দাঁড়াইয়া 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা দাঁড়াই থাকা কঠিন, দাঁড়ায় থাকা কঠিন। আমি দেখেছি রমজানের সময় ইমাম সাহেব যখন সেজদায় যাইব, কত তারাবি বরণ কতক্ষণ যে লাগবো, এতক্ষণ বৈশা থাকে। যেই মাত্র রুকু সেজদায় তাড়াতাড়ি দিয়া সামিল হয়ে যায়। অথচ আল্লাহওয়ালারা অনেকেই এক পায়ের উপর দাঁড়াইয়া 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আরেক পায়ের উপর দাঁড়াইয়া 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। মজা মজা আর মজা। বিশেষ করে গভীর রজনীতে আল্লাহওয়ালারা যখন আল্লাহর প্রেমে বিভোর হয়ে দুটি হাত তুলে মোনাজাতে শরীক হন, এর যে স্বাদ, এর যে মজা, যে মিষ্টিকে চায় যে বুঝবো মিষ্টি কেমন লাগে, যে মিষ্টি খায় না সে বুঝবে কেমনে। এই মোনাজাতের স্বাদ চলে যায়, গুনাহ করলে মোনাজাতের স্বাদ চলে যায়। আমার নানা শ্বশুর খানকায় দায়েমের পীর জনাব হযরত মাওলানা শাহ শফি হারিসুল ইসলাম ভূঁইয়া সাহেব আধা ঘন্টা 35 মিনিট মোনাজাত করতেন। অনেকে জানতো হুজুর তো লম্বা মোনাজাত সামনে ধরলো মাত্র, শেষ দিকে যাইয়া লম্বা মোনাজাত ধরতেন। অনেকে বলতো এত লম্বা মোনাজাত ধরে কে? আমি দরখাস্ত করতেছি আমার মাওলার কাছে, কাজী আমার তো মনে চায় না অতি সহজেই আমি আমার হাতটা তার দরবার থেকে নামাই নেই। বনি ইসরাইলের একজন বড় আলেম ছিল, দোয়া এসে বলছে, আমার আল্লাহ আমি তোমার নাফরমানি করেছি, কিন্তু তুমি তারপরেও তোমার নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করো নাই। আমি তো নাফরমানি করছি। আসামি যখন তার দোষের কথা স্বীকার করি, তার শাস্তি গুরুতর হয় না, লঘুতর হয়, তার সাক্ষী সে মাপ পেয়ে যেতে পারে। তাছাড়া বলতেছে তারপরেও তোমার নিয়ামত আমারে ডুবাই রাখছো, আমার নিকট থেকে তুমি তোমার নিয়ামতটা উঠেই নেই না। আমার প্রতি এটা তোমার বড় অনুগ্রহ, আমার প্রতি এটা তোমার বড় অনুগ্রহ। এটা তোমার অনেক বড় অনুগ্রহ রে আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্তরে এই কথা জানিয়ে দিলেন, তুমি এর শাস্তি ভোগ করছো। যেহেতু তোমার চোখের গুনাহের কারণে পর্দা পড়ে গেছে, তাই তুমি তা দেখতে পাচ্ছ না। সে আমার সাথে দোয়া করলাম, হে আল্লাহ আমাকে বলে দিন আমি কি শাস্তি ভোগ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরে জানাই দিলেন, যেদিন তুমি গুনাহ করছিলে সেদিন থেকে তুমি আমার অন্তর থেকে মোনাজাতের স্বাদ, তোমার অন্তর থেকেই আমি মোনাজাতের স্বাদটা উঠাই নিয়েছি, মোনাজাতের স্বাদটা উঠাই নিয়েছি। এই জন্য ইবাদতের স্বাদ আছে, ইবাদতের স্বাদ আছে। তো স্বাদ যদি না লাগে তাহলে খাওয়া যায়? ভালো ভালো তরকারি সামনে আছে, স্বাদ না লাগলে তো খালি মাটি আর মাটির মতো মনে হয়,
স্বাদ লাগে না। যারা তাহাজ্জুদের নামাজের অভ্যাস যাদের মধ্যে রয়েছে, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে বিভুর নাম জপিও তখন, নীরবে বিভুর নাম জপিও তখন। রাত তো যখন গভীর হয় আল্লাহ রহমতের দরজা খুলে যায়। যত গভীর হয় রহমতের দরজা আল্লাহ খুলে দেন। শেষ দিকে আল্লাহ ডাকে, ও আমার বান্দা, তোমার কি কোনো সওয়াল আছে? হালমিন সাইলিন, কোনো সওয়াল করবা, কিছু চাইবা, চাও আমার কাছে। আল্লাহ প্রথম আসমানের দরজাতে এসে বলতে, ও আমার বান্দা, কি চাইবা, কাছে চাও। হালমিন সাইলিন, তোমার কোনো সওয়াল আবদার কি আছে? চাও, আমি দিব। হালমিন তাইবিন, তওবা করবা, সবাই গেল রে, তওবা করবা, করো, আমি তোমার তওবা কবুল্লাহ মঞ্জুর করে নেব। হালমিন মুস্তাগফিরিন, গুনাহ মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ প্রথম আসমানের দরজা এসে বন্দারে ডাকে, আর বন্দা নাক ডাকাইয়া ঘুমায়, কি মাফ হইব? আল্লাহ ডাকে, ওই বন্দা উঠো উঠো, আল্লাহর প্যারা, ঘুমায়ও না আর। পশু পক্ষী জেগে করে জিকির আল্লাহ, পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। পশু পক্ষী উঠে জিকির করতেছে আর তুমি ঘুমাই দিছো, আল্লাহ ডাকতেছে আপনার জন্য সাহায্য নিয়ে। দরজায় হাজির, ডাকে উঠো, সাহায্য লো। তুমি নাক ডাকায় ঘুমাইতেছ। গুনাহের পঞ্চম ক্ষতির ব্যাপারে বলা হয়েছে, তাহাজ্জুদের অভ্যাসটা তার নিকট থেকে ছুটে যায়। তাহাজ্জুদের অভ্যাস, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার এটা বড় মাধ্যম তাহাজ্জুদ। বান্দা যখন ডাকে, আল্লাহ যখন ডাকে, বান্দা সাড়া দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই বান্দা ঘুমাস না, আল্লাহ ঘুমায় না, আমি আসছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। বান্দা জেগে জেগে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দেয়, আল্লাহ আমি আছি। এক ব্যক্তি দোয়ার মধ্যে খুব কাঁদতেছিল, আরেক ব্যক্তি তা দেখে ধারণা করলো এ লোক দেখানোর জন্য হয়তো কাঁদতেছে। এই মসজিদে এক সময় ছোট ছিল। জনৈক নামাজের শেষে আমার চলে যাচ্ছিলাম, জনৈক ব্যক্তি দাঁড়াই কই, নিশ্চয় এমন কোনো খারাপ কাজ করে দিয়েছে যার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে এসে, দেখ কিন্তু কাঁদতেছে বেকুব। মানে যে কাঁদতেছে এই বেকুব কইতেছে, বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কান্দা, নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে দিয়েছে। কারো প্রতি এই বদগুমানি করাও ঠিক নয়। যেই মাত্র তার অন্তর থেকে এই কথাটা আসছে, নিশ্চয়ই সে কোনো খারাপ কাজ করে আসছে। এই খারাপ ধারণার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তর থেকে 6 মাসের তাহাজ্জুদের বরকত উঠাইয়া নিয়েছেন। কত যে গুনাহ ক্ষতি। 6 নম্বর ক্ষতি হইল নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আফদালু, আছে হাদিস প্রমাণ করেছে, আফদালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি 40 দিন 40 ইয়াওম 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপর 2টা পরোয়ানা জারি করবে। পরোয়ানা নাম্বার 1, মুনাফিকি থেকে
মুনাফিকি থেকে মুক্ত। যাদের এই তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ার অভ্যাস আছে, এই গুনাহের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বরকতটা উঠে নেন। হাদিস, কি সুন্দর কথা! হাদিসেরই অনুবাদ আমাদের থেকে কত কত সুন্নাত চলে যায়, ছুটে যায়, আমরা জানি না, খেয়ালই রাখি না। উম্মতি মুহাম্মদীর জন্য তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া কত বড় নিয়ামত, অথচ আমরা এর থেকে বঞ্চিত হচ্ছি। অনেক মাসনুন দোয়া আছে, অনেক মাসনুন দোয়া আছে, পদে পদে দোয়া। আমরা যখন উপরে উঠব, আল্লাহু আকবার, সমতলে চলবো জিকিরে ফিকিরে, জিকিরে ফিকিরে প্রতিটা মুহূর্তে জিকির আছে। दम है जाकर रखनो दर हरकत पे तो, और दम है जाकर रखनो दर हरकत के तो, हा गाया हो कहे बताइसा हो। দমের শোনে জিকির করো, রুহুতে মোকামো ধরো, রুহুতে মোকামো ধরো। শেষে টানতে আল্লাহ সাথে হু পাসান পাস, এই জিকির পাসান পাস। শেষের সাথে দৈনিক কতবার? 21,600 বার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বান্দার প্রতি রহমত নাযিল করেন, তাহলে গুনাহ থেকে বাঁচবার তৌফিক এনায়েত করেন। এরকম বহু ফজিলত গুনাহ থেকে বাঁচার জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন, জবাবদিহি তো করতেই হবে, জবাবদিহি করতেই হবে। এই জন্য আবারও সেই কথাটা আপনাদের সামনে বলতে চাই। সূরা রুমের 41 নম্বর আয়াত, সূরা রুমের 41 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে কৃতকর্মের দরুন, মানুষের কৃতকর্মের দরুন জলের স্থলে বিপর্যয় তাদের উপর চলে আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। শুধু তাই না, মানুষের উপর যত মুসিবত আসে সব আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনার শাস্তি দিবেন, এই ভয় যদি আমার অন্তরে থাকে, আমি সঠিক পথে চলতে পারব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার অন্তরে এই ভয়টা সার্বক্ষণিক রাখেন। জবাবদিহিতার ভয়, জবাবদিহিতার ভয়। তাহলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার নাজি বান্দা হিসাবে অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আমাদের সকলকে এর থেকে বিরত থাকতে পারার তৌফিক দিক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।